হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। তো আপনার নিশোর নতুন হইচয়ে সিরিজ চলে এসছে, কি জানো? আঁকা। আঁকা, আমি একা বলে ফেলছিলাম, ঠিক আছে। তো আঁকা, তো চলো আগে দেখে নিই আঁকাতে কেমন কি রহস্য আছে, কি অ্যাকশন থ্রিলার। তো আগে চলো দেখে নিই, দেখার পরে বলবো কেমন লাগলো। স্টার্ট। সময়টা ৯৮-৯৯-এর দিকে। আঁকা একে একে অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আঁকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করানো লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না। যদি কেড়ে নিতে বলে কবিতা আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? মানুষের দেহ মরে, কিন্তু প্রেম মরে না। আপনি কবি নাকি? খুন করা একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। আরে তুই তো ওই বোধাই গায়কটা। সিরিয়াল কিলার। আজকাল আমি মানুষ রূপে পশু দেখি কেন? তাহলে কি আঁকা ফিরে এসেছে? দেশের যে অবস্থা, কোনো কারণে যদি আঁকা ফিরে আসে মন্দ হয় না। ইউ আর ডিলিং উইথ দ্য গাই হু ওয়ান্টস পপুলারিটি। রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেবো। ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। Who's next? বাবা, দাঁতগুলো কেমন দেখালো লাগছে। অসাধারণ, খুব মানে প্রচুর ব্রুটাল যে অ্যাকশন। অ্যাকচুয়ালি অ্যাকশন বলা চলে না, যে মার্ডার সিনগুলো প্রচুর ব্রুটাল। বেসিক্যালি এটার স্টোরিটা যতদূর মানে প্রেডিক্ট করা যাচ্ছে, কোনো একটা সিরিয়াল কিলারের স্টোরি, ঠিক আছে। মানে আগে ছিল সিরিয়াল কিলার, পরে আফরান নিশো কি বলবো সেটা মেবি কন্টিনিউ করছে। মানে সেই প্যাটার্নে ছিল, ওই যে বলে ফিরে এসছে আবার আঁকা। না, ফিরে এসেছে। আমার যতদূর মনে হচ্ছে আগে কেউ এরকম ছিল সিরিয়াল কিলার হয়তো ছিল, সেটার প্যাটার্নটা আফরান নিশো ফলো করছে। আর নিজের যারা ওকে রিজেক্ট করেছে গানে, ঠিক আছে, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সেই প্যাটার্নটা ফলো করছে, যাতে মেবি ওকে কেউ না ধরতে পারে, যতদূর আমি বুঝতে পারলাম। আর আমার তো দেখতে এত মানে ভয় লাগছিল, ওই যে বললো না ভ্যাম্পায়ার বলে লাস্টে জিনিসটা বার করলো, একদম ভয়ঙ্কর অ্যাক্টিং করেছে, ভয়ঙ্কর সব সিন ছিল। অসাধারণ। আফরান নিশোর কি বলবো বেস্টটা দিয়েছে এখানে, যতদূর দেখে বোঝা যাচ্ছে। অসাধারণ অ্যাক্টিং, কোথাও ওভার অ্যাক্টিং বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না। আর একটা জিনিস, মেকার্সরা খুব সুন্দরভাবে এই ট্রেলারটাকে সাজিয়েছে, যেভাবে কিছুটা হলেও প্রেডিক্ট করা যায়, এরপরে বোঝা যাবে যে কি হচ্ছে। অল ওভার আমাদের খুব সুন্দর লাগলো। মানে স্টোরি আছে, এক কথায় স্টোরি আছে, ভালো একটা স্টোরি আছে, জমজমাট স্টোরি। তো আমাদের প্রচুর ভালো লেগেছে এটা, কি বলবো, ট্রেলারটা। আমরা অপেক্ষায় থাকলাম। সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর মেবি রিলিজ হচ্ছে, তো অবশ্যই আমরা হইচয়ে দেখবো এবং তারপরে আবার রিভিউ দেবো। আর এটার যদি রিভিউ দেখতে হয়, শুধু রিভিউ দেখতে হয়, তো তাহলে আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমরা শুধু রিভিউ আপলোড করি, তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও সাজেস্ট করতে ভুলবেন না একদম। আমাদের কমেন্ট বক্সে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।